सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। मुख में हो राम नाम, राम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। मुख में हो राम नाम, राम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। हिंसा निंदा इस कर्म से डरिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। ছোট্ট সবরই গিয়ে গাছের তলায় বসে রাম নাম শুনতে শুনতে নিজেকে ভুলে গেলেন যে আমি কে, কেন এসেছি এখানে। আর দেখতে দেখতে দুপুর হয়ে গেল, দুপুর থেকে আবার নাম শুরু হলো, আবার সন্ধে হয়ে গেল। রাত্রি যখন হয়ে গেল সবরই ভাবলো তাহলে এই গাছের তলায় আজকের মতো থেকে আবার কালকে অন্য জায়গায় চলে যাব। আবার যে এই রাত্রিটা শেষ হয়ে নিশি প্রভাত হয়েছে, আবার ভোরবেলা থেকে রাম নাম শুনছে। किया भी मान तो मान नहीं पाएगा, और होगा प्यारे वही जो राम जी को भाएगा। किया भी मान तो मान नहीं पाएगा, और होगा प्यारे वही जो राम जी को भाएगा। हिंसा निंदा इस कर्म से डरिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम सीताराम कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम ইস, আবার সকাল হয়ে গেল, আবার দুদিন হয়ে গেল, আবার দেখতে দেখতে 3 দিন গাছের তলায় সবরই রইলেন। খাওয়া নেই, কোনো জল পিপাসা নেই। রাম নাম শুনে তার অন্তরে এমন প্রতিক্রিয়া, ক্ষুধা তৃষ্ণা সব জয় করে ফেলেছে। ভাবলেন 3 দিন সাধুদের মুখে কৃষ্ণ কথা শুনলাম, তাহলে অন্তত সাধুদের তো আমি কিছু দিতে পারলাম না, অন্তত তাদের একটু সেবা করে দিয়ে যায়। রাত্রিবেলায় যখন সকালে আশ্রমে ঘুমোচ্ছে
তখন কতগুলো কাঠি একসঙ্গে করে আর কাপড় ছেঁড়া দিয়ে বেঁধে আর ঝাড়ু দিয়ে দিচ্ছেন বাবা, যাতে সাধুদের হাঁটতে কষ্ট না হয়। আর এই ঝাড়ু দিয়ে গোটা জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। সাধুরা উঠে যে যার যেমন কাজ সারাদিন করে। একদিন লক্ষ্য পড়লো যে এরকম তো পরিষ্কার ছিল না, জায়গাটা পরিষ্কার করছে কে, ঝাড়ু দিচ্ছে কে? সবাই জিজ্ঞাসা করছে, কেউ বলতে পারছে না। বললো তাহলে এক কাজ করো, আজকে রাত্রে দেখবো, দেখি কোন দেবী বা দেবতা এসে ঝাড়ু দেয়। সবাই রাত্রে জেগে আছে, আর সবরই যেই ঝাড়ু দিচ্ছে অমনি গোল করে সবাই ঘিরে ফেলেছে। বলো তুমি কে, বলো তুমি কে, কে তুমি? সবরই তখন ভয়ে বলছেন, আগে আমার নাম, আমি নিচু জাতি, সবর জাতি, আমার নাম তাই সবরই। সাধুরা বললেন, ছি 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 ছি, তুই এখানে ঝাড়ু দিয়ে এই গোটা জায়গাটাকে অপবিত্র করেছিস। এখন আমাদের চারিদিকে গঙ্গার জল ছেটাতে হবে। মাতঙ্গ ঋষি তিনি তখন সবেমাত্র ভেতরে ছিলেন। একজন রেগে দিয়ে তাকে মারতে যাবে, ঋষি মাতঙ্গ এসে বললেন, দাঁড়াও, একটু দাঁড়াও, আগে কি হয়েছে আমি শুনবো। গুরুজি দেখুন না, ইনি নিচু জাতি হয়ে এখানটা ঝাড়ু দিয়েছে, আর আমরা এর ঝাড়ু দিয়াতে হাঁটা চলা করেছি। ঋষি মাতঙ্গর সবরীর দিকে তাকিয়ে বললেন, কি নাম রে মা তোর? আগে বাবাজি আমার নাম সবরী। এদিকে আয় রে মা, এদিকে আয়, আয়, যা যা স্নান করে আয়, আমি তোকে আজকেই দীক্ষা দেব। গুরুজি কি বলছেন আপনি? আপনি একজন প্রতিষ্ঠিত সাধু, আর আপনি তাকে দীক্ষা দেবেন? বলেন আমার নাম মাতঙ্গ। মাতঙ্গ মানে হাতি। মাতঙ্গ ঋষি, মাতঙ্গ মানে হাতি। আর হাতি কারো পরোয়া করে না। হাতি যখন হেঁটে যায়, পাবলিক চারিদিকে দাঁড়িয়ে তাকে নমস্কার করে প্রণাম করে। হাতি সেদিকে লক্ষ্য নেই বাবা। আবার হাতি যখন চলে, পেছন থেকে অনেক কুকুর চিৎকার করে, দেখবেন। হাতিকে দেখে কুকুর চিৎকার করে। যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা কুকুর তোমার প্রবলেমটা কি? হাতি তো চলে যাচ্ছে, তুমি চেঁচাচ্ছ কেন? কুকুর বলবে, হাতির জন্য সমস্যা নয়, ওকে দেখে যে সবাই হাত জোড় করছে, এই যে সম্মান দিচ্ছে, এই জন্য আমরা হিংসায় চলে যাচ্ছি। কিন্তু হাতি হচ্ছে মস্ত ওয়ালে, তিনি এগিয়ে যাচ্ছে, যে হাত জোড় করে দাঁড়িয়ে আছে তার দিকেও তাকায়নি, আর পেছনে যে চিৎকার করছে তার দিকেও তাকায় না। মতওয়ালে সেই মাতঙ্গ, আমি হলাম সেই মাতঙ্গ ঋষি। সমাজ কি বলবে তার জন্য নয়, ধর্ম রক্ষাতি রক্ষিতা, ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাকে রক্ষা করবে। তাই আমি তোমাকে দীক্ষা দেব, যাও স্নান করে এসো। আর ওই ছোট্ট সবরীর কানে মন্ত্র দিয়ে বললেন, বল তুই কি চাস? বললেন, বাবা আপনাদের মুখে এই রাম নাম শুনে আমার বড় ইচ্ছে, আমি একবার ভগবানকে দর্শন করতে চাই, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। এই সংসার আমি দেখেছি শুধু দুঃখ, ব্যথা, বেদনায় ভরা, তাই আর কিচ্ছু চাই না, একবার ভগবানকে দর্শন করতে চাই। মাতঙ্গ ঋষি মাথায় হাত দিয়ে বললেন, আমি যদি তোর গুরু হয়ে থাকি, তোকে আশীর্বাদ দিলাম, একদিন না একদিন ভগবান তোর কাছে এসে তোকে দেখা দিয়ে যাবে। তোকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান তোর কাছে এসে দেখা দেবে। 9 বছর বয়সে আশীর্বাদ করলেন, 83 বছর বয়সে সেই আশীর্বাদ সত্য হলো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হয় প্রসন্ন, কোন বিঘ্নে সে নাহি হয় অবসন্ন। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে, হরি বল, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। সেই গুরুদেব বলছেন, একদিন ভগবান তোর কাছে এসে তোকে দেখা দিয়ে যাবে। আর ওই গুরুর বাক্যের প্রতি এমন বিশ্বাস, কানে যে মন্ত্র দিলেন সেই মন্ত্র জপ করতে 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 বৃদ্ধা হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন, 83 বছর বয়স। কবে আসবেন ভগবান? সেবা দেব। আর সেবা কি দেবেন? বাগান থেকে কুল, যে কুলের মধ্যে কোনো উপকারিতা নেই। কুল হিন্দিতে বলে বের।
বের, হরি বল। বের মানে শত্রুতা। কুল খেলে কি হবে? শরীরের মধ্যে কফ বেড়ে যাবে, কাশি হবে। সেই কুল যার মধ্যে কোনো গুণাগুণ নেই, সেই কুল তুলে রেখেছে শবরী, ভগবানকে দেবে। নিজে আগে এক কামড় নিজে খায়, যেটা মিষ্টি সেটা রামের জন্য রেখে দেয়। প্রতিদিন এক ঝুড়ি করে তোলে, খায়, আবার পরের দিন ফেলে দেয়। তার তীব্র আশা, গুরুদেব যখন বলেছে তখন নিশ্চয়ই ভগবান আসবে। এই গুরুর বাক্যে বিশ্বাস রেখে, অটল বিশ্বাস, এই 83 বছর বয়সে ভগবান রামচন্দ্র লক্ষণকে নিয়ে এলেন শবরীর বাড়ির বাইরে। ভাঙা একটা ছোট্ট কুটির, তার বাইরে ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছে। শবরীকে কেউ বলে দেয়নি যে ইনি ভগবান রাম, ইনি অযোধ্যার রাজা দশরথের পুত্র। তার সম্পর্কে কোনো বায়োডাটা কেউ বলে দেয়নি। শবরী যেই রামচন্দ্রকে দেখলেন, অমনি ছুটে গিয়ে চরণ দুটো ধরতে যাবে, রামচন্দ্র তাকে বুকে জড়িয়ে ধরে মা বললেন। শবরীকে কেউ কি বলে দিল যে ইনি ভগবান? না। তাহলে কি করে চিনতে পারলো বাবা? বলে এই যে গুরুদেব কানে মন্ত্রটা দিয়েছেন, ওই মন্ত্রটা জপ করতে 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 ভগবানের একটা ছবি এই চিত্রপটে আঁকা হয়ে যায়। আর এই চিত্রপটে, ওই যে চিত্র দর্পণে আঁকা হয়ে গেছে ছবি, ওই ছবিটার সঙ্গে যখন বাইরের ছবিটা মিলে যাবে, তখন আপনার কারো সাহায্য লাগবে না ভগবানকে চিনবার। তাই তিনি চিত্রপটের সঙ্গে মিলিয়ে দেখলো, অমনি রামচন্দ্র তাকে বুকে জড়িয়ে ধরল। তাই ভগবানের রূপের কথা এ হচ্ছে বর্ণনামূলক। ভগবানের কোথায় কোনখানে কি আছে, এ ঘটনামূলক নয়, বর্ণনামূলক পালা। কিন্তু এই যে বর্ণনা করছেন, এই বর্ণনা করে এই ছবিটা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মায়েদের, বাবাদের হৃদয় পটে আঁকা হয়ে যায়, আর এই নামের প্রতি বিশ্বাস রেখে গুরু মন্ত্র জপ করেন, এই জপ করতে করতে দেখবেন একদিন ভগবানকে আপনি ভিড়ের মধ্যেও চিনতে পারবেন। ভিড়ের মধ্যে পরমাত্মাকে চিনতে পারবেন। তবে এর জন্য গুরু কৃপা দরকার। আমি গুরু না ভজিয়া কি ভুল করিলাম, ওই আমি ভস্মে ঢালিলাম ঘি। আমি মানুষ হইয়া জনম লোভিলাম, মানুষের করিলাম কি। আমি গুরু না ভজিয়া কি ভুল করিলাম, ওই আমি ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া জনম লোভিলাম, আমি মানুষের করিলাম। ভগবান তিনি হচ্ছেন আশ্রয়। আশ্রয়কে বাদ দিয়ে বিষয়। কোটি কোটি টাকা, বলে হরি বল, টাকার কি যন্ত্রণা আপনারা দেখছেন। আমাকে নতুন করে বলার কিছু দরকার নেই। ভগবানকে বাদ দিয়ে যখন বিষয়ের দিকে মতি যাবে, তখন জ্বালার যন্ত্রণা ছাড়া কিছুই থাকবে না বাবা। আপনি যত বড়ই হস্তি হন না কেন, আপনি যত বড়ই পদে থাকুন না কেন, এই বিষয় একদিন আপনার জীবনটাকে বিষ করে ছেড়ে দেবে। বিষয় বিষ করে ছাড়বে। কিন্তু ওই বিষয়কে যদি সাধুর সেবায়, ভক্ত সেবায়, জনগণের সেবায়, পরমাত্মার সেবায় লাগাতে পারেন, ওই বিষয় আপনাকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারবে। তাই একবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে,
বলো রে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হে হরি বলো হরি বলো ভাই, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। উলুধ্বনি হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। তাই ওরে সখী রে আমি কি দেখলাম জানিস, ও যে নিচে সরস্বতী উপরে যমুনা মাঝেতে গঙ্গা বয়ে, নিচে সরস্বতী উপরে যমুনা মাঝেতে গঙ্গা বয়। ওরে নিচে সরস্বতী উপরে যমুনা মাঝেতে গঙ্গা বয়ে, আর নিচে সরস্বতী উপরে যমুনা মাঝেতে গঙ্গা বয়। সরস্বতী যমুনা আর গঙ্গা এই তিনটে নদীকে বলে ত্রিবেণী। কোথায় আহ্মদে গেলে দেখবেন ত্রিবেণী সঙ্গম, যেখানে আপনাদের আশীর্বাদে আমি একবার গিয়েছিলাম, দর্শন করে স্নান করে এসেছি বাবাটা। তা ত্রিবেণী যেতে গেলে অনেক টাকা খরচা হয়। রাধারানী বলছে তাকে 1 টাকাও খরচা করতে হবে না, আমার গোবিন্দের চরণের দিকে তাকালেই ত্রিবেণী দেখতে পাবে। গোবিন্দের চরণে ত্রিবেণী আছে, নিচে সরস্বতী ওপরে যমুনা পাশেতে গঙ্গা বয়। আর নিচে সরস্বতী উপরে যমুনা মাঝেতে গঙ্গা বয়। হ্যাঁ, তাহলে নিচে সরস্বতী, গোবিন্দের চরণের তলাটা হচ্ছে লাল, সরস্বতীর জল হচ্ছে লাল। ওপরে যমুনা, যমুনা নীল, গোবিন্দের গায়ের চরণের ওপরটা হচ্ছে নীল, তার নীল হচ্ছে যমুনা। আর মাঝখানে ওই চরণের মধ্যে যে চন্দন পরানো রয়েছে, চন্দন হচ্ছে ঘোলাটে হলুদ, গঙ্গার জল হচ্ছে হলুদ। তাহলে নিচে লাল, ওপরে নীল, মাঝখানে ঘোলাটে। তাহলে নিচে সরস্বতী, ওপরে যমুনা, পাশেতে গঙ্গার। আরে ত্রিবেণী ওপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে সখী রে, আমি কি দেখলাম জানি, সখী রে, সখী রে, ওগো ত্রিবেণী ওপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে। বলি কি বাই অপরূপতাই হে, আজ কি বাই অপরূপতাই হে, আহা কি বায় অপরূপতায় হে, আহা কি বায় অপরূপতায় হে, কি বাই অপরূপতাই। আমি ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখলাম, আমি ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী দেখলাম। ওখানে গেলে কিন্তু মা, আপনারা যদি কেউ ত্রিবেণী গিয়ে থাকেন তিনি জানবেন, যারা যাবেন তারা কিন্তু সরস্বতীকে দেখতে পাবেন না, তিনি অন্তঃসলীলা ভেতরে রয়েছে। যেমন যেমন ওখানে ত্রিবেণী বলা হয়, এটা কিন্তু মায়েরা ভালো করে জানবে। মায়েদের চুলে যে বিনুনি বাঁধা হয় তাকে বেনি বলে না মা? বেনি, বেনি বলে তো। তা চুলে যে বেনি করা হয় তাতে চুলটাকে ক ভাগ করা হয়, ক ভাগ করা হয় চুলে যখন বেনি করেন 3। এবার বেনি করার সময় বিনুনির দিকে তাকিয়ে দেখবেন তো 3টে যে ভাগ করেছেন একটা ভাগকে কিন্তু দেখতে পাবেন না।
দুটো ভাগ দেখতে পাবেন, দুটোকে দেখতে পাবেন, একটা চুলকে কিন্তু দেখতে পাবেন না। একটা ভাগ নিচে থাকে, এর জন্য ত্রিবেণী। ওখানে যেমন সরস্বতীকে দেখা যাবে না, চুলের মধ্যে তিনটে ভাগ করা হয়, কিন্তু তিনটে ভাগকে দেখা যাবে না, দুজনকে দেখা যাবে। তাই বেণীর সঙ্গে রাধেরা হরি বল। এই জন্য বললেন যে ত্রিবেণী, গোবিন্দের চরণের দিকে তাকাবি, দেখবি গোবিন্দ যে একটা চরণের দিকে তাকালে দেখতে পাবি একটা চরণ মাটিতে থাকে, আর একটা চরণ একটু এরকম তুলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ওই চরণের দিকে তাকালে দেখতে পাবি কি রয়েছে, কোনাষ্টকম স্বস্তিকম চক্রম ধ্বজম যদা পবি জম্বু ঊর্ধ্ব রেখা। আটটা আর একদিকে 11টা, 19টা চিহ্ন আমার গোবিন্দের চরণের তলায়। তোরা যদি ইচ্ছে করিস সজনী দেখতে পাবি। কি রয়েছে না, প্রথমেই রয়েছে চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুষিখং পৃষ্ঠিকাং সব্যাং পদোহতে, অর্থাৎ বাঁ পায়ে রয়েছে কোণাষ্টকম, অষ্টকোণ রয়েছে, অষ্টকোণ। রাধে রাধে। আমাদের দেহটা হচ্ছে প্রাকৃত দেহ, 8টা উপাদান দিয়ে তৈরি। এই প্রাকৃত দেহ এই 8টা উপাদানকে ভেদ করে যেতে পারবো যদি গোবিন্দের চরণের দিকে তাকাতে পারিব। অষ্টকোণের মাহাত্ম্য দেখতে পাবো। চন্দ্রার্ধং, অর্ধচন্দ্র দেখা যাবে। বলে অর্ধচন্দ্র কেন না, চন্দ্র মনে মনে ভেবেছিলেন আমি দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর, কিন্তু ওই চাঁদ যেদিন গোবিন্দকে দেখলেন সেদিন আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণ। রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়ে। ভুলে গৃহ সজন সবই সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়ে। হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়ে। রাধে। সংসার মরু ঘর নাহি তরু ছায়া, মরু ছায়া সংসার মরু ঘর নাহি তরু ছায়া, নবনীরত শ্যাম আনবে ঘুমায়া। অগয়ানন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে বহাও জান হরি ও সুর যমুনায়। আমায় রাখো রাখো রাঙা রাখো রাখো রাঙা পায়ে। রাখো রাখো রাঙা পায়ে হে শ্যামরায়, রাখো রাখো
তাই গোবিন্দ সেদিন থেকে হরি বল চন্দ্র সেদিন থেকে গোবিন্দের চরণে আশ্রয় নিলেন। কি আর দেখা গেল বলে একটা কলসি দেখতে পাবি, বলে কলসি এলো কোথা থেকে না, কলসি সেই অমৃত কলসি যা ইন্দ্রের কাছে স্বর্গে ছিল। একদিন গরুড়ের মায়ের দাসিত্ব মোচন করবার জন্য গরুড় ওই স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে ঠোঁটে করে আনতে আনতে এই গাছের ওপরে বসে একটু বিশ্রাম করেছিলেন। আর সেই গাছ, যে গাছের ওপরে চেপে ভগবান কালীয় নাগকে দমন করেছিলেন, সেই অমৃত কলসি গোবিন্দের চরণে স্পর্শ পেলেন। তাই কলসি বললেন, আমি হলাম অমৃত, যা খেলে জীব মরে না, আর তুমি হলে সেই অপ্রাকৃত অমৃত, যে পান করলে জীব মরেও বেঁচে থাকে। যা মরেও বেঁচে থাকে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকে দেখুন লক্ষ্য করে সেই অমৃতের কলসি বললেন, আমি তোমার চরণে থাকতে চাই। আর কি রয়েছে না, পুঁটি মাছ রয়েছে। বলে কেন না, মাছ রয়েছে। একদিন সত্যব্রত রাজা মনু, তিনি সাগরে হরি বল স্নান করতে গেছেন। একটা ছোট্ট মাছ এসে বললেন, রাজা মশাই আমাকে বাঁচান, এই বড় বড় মাছ আমাকে খেয়ে ফেলবে, আপনি আমাকে বাঁচান। রাজা হাতে করে তুলে নিয়ে বাটিতে একটা জল দিয়ে ওই বাটির জলের মধ্যে ছোট্ট মাছটাকে রেখে দিলেন। পরের দিন সকালে উঠে দেখছে বাটি যত বড়, মাছ তত বড়। রাজা মশাই এই জায়গায় আমার হচ্ছে না, আবার তাকে একটু বড় জায়গায় পাত্রের মধ্যে রাখা হলো। পরের দিন দেখে পাত্রটা যত বড়, মাছটা তত বড়। বললেন, রাজা এটাও আমার হচ্ছে না। একটা চৌবাচ্চার মধ্যে রাখলেন, তাতেও হলো না। অবশেষে মাছটাকে তুলে নিয়ে সাগরে রেখে দিলেন। সাগর যত বড়, মাছটাও তত বড়। অনাদি হরি বল। এই রাজা মনুর অহংকার চূর্ণ হলো বলে সেই মাছের চিহ্ন গোবিন্দের চরণে তলার মধ্যে রয়েছে। হরি বল। এই যত রূপ তত বেশ, ভাবিতে পা জল শেষ আমরি রে জর শেষ ভাবিতে আমি তিলয়া ঘাসবিতে নারী রে আমি মাথায় করি কুলো ডালা আজ ঘুচাইব ফুলের জ্বালা আজ মাথায় করি কুলো ডালা আজ ঘুচাইব ফুলের ডালা তব হিউপুর পবন সাধে গো তব মিলিব মন সাধে আর প্রসন্ন ইবে বিধি আজ সাধিব মনের সিদ্ধি আর প্রসন্ন হইবে
বলি যবে হবে কানু করি বাদে রে, যবে হবে কানো পরিবাদে, আমি জন্মের মতো বিকাইলাম, জন্মের মতো বিকাইলা তোমার চরণ ছাড়া করোনা হে আমি জন্মের মতো বিকাইলা ওই চরণ আমায় করো না গো, আমি জন্মের মতো বিকাইলা তাই প্রসন্ন হইবে বিধি আর সাধিব মনের সিদ্ধি, আজ প্রসন্ন হইবে বিধি সাধিব মনের ওগো যবে হবে কানু পরিবাদে, যবে হবে কানো পরিবার আর স্বরূপে দাঁড়াইনু মনা জাতি বনধর স্বরূপে দাঁড়াইল জাতি বনধর অগনিছিয়া ফেলি বরাঙা পাই হে আজি নিচিয়া ফেরিব রাঙা পায় বলি জ্ঞান দা সেতে কয় এমতি যাহার হয় আজি যেন দাসেতে কয় আজি এমতি যাহার হয় আর ত্রিভুবন তাহার নিছনি হে আজি ত্রিভুবন তাহার নিছনি রাধে রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন আজকে সেই রাধারানী গোবিন্দের রূপের কথা যাদের যাদের বলছিলেন তাদের মনের মধ্যে গোবিন্দকে পাওয়ার লালসা জাগলো, ভগবানের ভজনের লালসা জাগলো। আর যখনই লালসা জাগবে তখনই আসবে যে গোবিন্দের সেবা করতে পারলাম না, অর্থাৎ এই যে আক্ষেপ। তাই রূপের পরে হবে আক্ষেপ, আর এই আক্ষেপ যখন হবে তারপরে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। অষ্টকালীন লীলা স্মরণ করতে হয়,
বৃন্দাবনের সাধুরা যারা, রাধাকুণ্ডে যারা থাকেন, যারা বৈষ্ণব, তারা এই অষ্টকালীন লীলাকে স্মরণের মধ্যে রেখেছেন, স্মরণ করেন, প্রতিক্ষণ স্মরণ করেন। কেননা এই স্মরণ করতে করতে আসবে কি না, আসবে তাকে দেখার লালসা, তাকে দেখার, তাকে পাওয়ার আক্ষেপ। আর না যখন পাবো তখন এখান থেকে ভগবানকে পাওয়ার যে লালসা, এই লালসাই একদিন ভগবানকে আমার কাছে এনে দেবে। একটুক্ষণ আগে বলছিলাম, তাই আজকে রাধারানী সেই গোবিন্দের রূপের কথা সখীদের কাছে বলছেন। যত রূপ তত বেশ, ভাবিতে পাঁজর শেষ, তিল আধো পাশরিতে নারী। যার কথা তোদের কাছে বলছি, তার রূপ যে কত আমি আমার একটা বদনে বলতে পারবো না, এক বদনে বলতে পারবো না। যদি আমার সহস্র সহস্র বদন থাকতো, তাহলে সেই বদনে হয়তো গোবিন্দের রূপের এক কোণা তোদের কাছে বর্ণনা করতে পারতাম। তাই ওরে সখী রে, সখী রে, আমার গোবিন্দের কথা শোনার মানুষ পাই না। তোরা যখন এসেছিস আমার গোবিন্দের কথা, হরি বল, রাধে রাধে, তোদের কাছে বর্ণনা করলাম। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গোবিন্দের কথা সখীগণ সবাই আনন্দে শুনছেন, আনন্দে শুনছেন, আর অন্তরে ভগবানকে দেখবার বাসনা জেগেছে। হরি বল, হরে কৃষ্ণ। सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आया है। सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आया है। सरकार आया लगे कुटिया भी दुल्हन सी, लगे कुटिया भी दुल्हन सी, मेरे सरकार आया। सजा को घर को गुलशन सा, मेरे सरकार आया।
लगे कुटिया लगे कुटिया